সব নবীগুলো দৌড়াইতে থাকবে, আমিও নবীও দৌড়াবো, কিন্তু সবার দৌড়ানো উদ্দেশ্য থাকবে এক, আর আমার উদ্দেশ্য থাকবে আলাদা। সবাই দৌড়াবে কেন? সব নবীরা দৌড়াবে কেন? কিতাব খুলে দেখুন, সবাই নাফসি নাফসি বলবে, নিজেদের জন্য দৌড়াবে, নিজেদের জন্য বাঁচার জন্য দৌড়াবে। আর আখির নবী আপনার আমার নবী দৌড়াবে উম্মতের খোঁজে, না জানি কোন উম্মতটা জান্নাত থেকে জাহান্নামে চলে যাবে, কোন উম্মতটা আমার আমার রহমতের ডানা থেকে কে খারিজ হয়ে যাবে। আমি দৌড়াবো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা করে হাসরের মাঠে। আমি নবীর চেয়ে ব্যস্ত মানুষ কেউ থাকবে না, সুবহানাল্লাহ। আমরা আজকে ব্যস্ততার কারণে আমরা নবীকে স্মরণ করতে পারি না, এত ব্যস্ত যে আমরা নবীর ভক্তি মহব্বত দেখাইতে পারি না, ব্যস্ততার কারণে। আমার নবী বলছে হাসরের মাঠে আমি রাসূলুল্লাহর চেয়ে ব্যস্ত মানুষ ওই হাসরের মাঠে থাকবে না, সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ আপনি এত ব্যস্ত থাকবেন কেন হাসরের মাঠে? যে নবীর আউয়াল ও আখিরাত, যে নবীর আগে পরে কোনো গুনাহ নাই, সুবহানাল্লাহ, সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, গুনাহ তো নাই। তো এই যে এমন নবী যার হাসরের মাঠে সুপারিশের অধিকার দেওয়া হয়েছে, ওই নবী দৌড়াবেন কেন, ব্যস্ত থাকবেন কেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি হাসরের মাঠে ব্যস্ত থাকার কারণ হইল নিজের জন্য না, আমি ব্যস্ত থাকবো প্রত্যেকটি স্তরে স্তরে ব্যস্ত থাকবো। আরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস তারা বলছে আমি প্রথমে আমি মিজানের পাল্লায় দাঁড়াবো, মিজানের পাল্লায় দাঁড়াই